হ্যাপিল্যান্ড পার্ক সিলেট এয়ারপোর্টের পাশে সম্পূর্ণ আলাদা এবং নান্দনিক একটি সাজে সজ্জিত এই পার্ক। চলুন আপনাদেরকে এই পার্কের ভিতরে নিয়ে যাই। এখানে একটি বিষয় চমৎকার, যেমন এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। এই জন্য দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ফ্রি ব্যবস্থা করে রাখার জন্য। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও এই পার্কের নান্দনিকতা আপনাদেরকে দেখাবো। এখানে মানুষের উপচে পড়া ভিড়। ঈদের পরের দিন আজ, তাই সবাই পরিবার পরিজন নিয়ে এই পার্কে চলে আসছেন। এখানে শিশুদের চমৎকার সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। এখানে লন্ডনের টেলিফোন বুথের আদলে একটি বুথ রাখা হয়েছে, সবাই এখানে এনজয় করছেন। এখানে রয়েছে আলী আমজাদের ঘড়ির নমুনায় একটি ঘড়ি, পাখিদের পিঞ্জিরা রাখা হয়েছে। ছোট ছোট পাখিরা এই পিঞ্জিরায় ঢুকেছেন। দারুণ একটা নৈপুণ্যতা রয়েছে এই পার্কে। এখানে সনের ছাউনিতে ছোট ছোট বসার জায়গা রাখা হয়েছে ফটো সেশনের জন্য। সুন্দর করে জায়গা করে রয়েছে ওয়াচ টাওয়ার। সবাই ওয়াচ টাওয়ারে উঠছেন, ছবি তুলছেন। এখানে রয়েছে দুইটি দোলনা, বাচ্চারা এবং সব বয়সের মানুষেরা এখানে দোল খাচ্ছেন, আনন্দে উৎফুল্লিত হচ্ছেন। এখানে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের সোয়ারি, এবং সোয়ারিতে বসে এই বাংলার ঐতিহ্যের এই সোয়ারিতে তারা মামা বাগনা এখানে বসে আনন্দ করছে। এখানে রয়েছে একটি গরুর গাড়ির আদলে গরুর গাড়ি, এবং সবাই নিজেদের মতো করে এখানে ছবি তুলছেন এবং ভালো লাগার একটি জায়গা। এখানে এই জায়গাটিতে আপনারাও একবার আসতে পারেন, এসে সময় কাটাতে পারেন। এই দেয়ালে রয়েছে চা বাগানের মনোরম একটি দৃশ্য। তাজা সিলেটের ঐতিহ্যের চা বাগান রয়েছে, একটি চায়ের দোকান, এবং চায়ের দোকান থেকে এক ভাই চা নিচ্ছেন, আর দোকানি সে তার জানালা দিয়ে এই চা তুলে দিচ্ছে ওনার হাতে। সবাই আনন্দ করছে, উদযাপন করছে এই হ্যাপিল্যান্ড পার্কটিকে, এবং চমৎকার এনজয় করছে। যেমন এই যে বাচ্চাটি তার বাবার কোলে বসে আছে। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে, চমৎকার দৃশ্য। এবং সবাই যে যার মতো করে ঘুরছেন। শাপলা বিলের আদলে একটি দৃশ্য দিচ্ছে, চমৎকার একটি নান্দনিক ব্যবস্থাপনা। আসলে মন ভুলে যাওয়ার মতো দৃশ্য। প্রকৃতপক্ষে শাপলা বিলের দৃশ্য এখানে উঠে এসেছে। আই লাভ সিলেট। আপনারাও ঘুরবেন। এখানে গ্রাম বাংলার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে এই গ্রাম বাংলার আগের যুগে আমাদের মা বোনেরা এই ছাল থেকে ধান সরাতেন। এটা হচ্ছে ছালনি, এটা হচ্ছে কুলা, এটা এই মাছ ধরার একটি যন্ত্র, একটা পানি সেচ করার মতো একটি হেওত বলা হয়। এখানে খাকরাইন রয়েছে, টুকরি রয়েছে, রুঙ্গা রয়েছে, ছাইন রয়েছে, পাখা রয়েছে। নানান গ্রামীণ বৈচিত্র্যতা দিয়ে এই কন্যাটিকে সাজিয়ে তোলা হয়েছে বাচ্চাদের আনন্দ উদযাপনের জন্য।
ব্যবস্থাপনা রেখেছেন। তাই এত সুন্দর ব্যবস্থাপনা রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতেই হয়। সবাই তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসছেন এবং বাচ্চাদেরকে এখানে খেলতে দিচ্ছেন। সব ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে ছোট্ট সোনামণিদের জন্য। আনন্দ উদযাপনের ব্যবস্থা তারা যেন সর্বোপরিতে চলে আসছে এবং তারা তাদের মতো করে আনন্দ উদযাপন করছে, যা আসলে কর্তৃপক্ষকে এই ব্যবস্থাপনা রাখার জন্য তাকে ধন্যবাদ জানাতে হয়। এবং এই কর্ণাচিতে একটি শিশু, সে তার মতো খেলাধুলা করছে, ভালো লাগার জায়গা। আসবেন আপনিও আপনার বাচ্চাদের নিয়ে, হ্যাঁ নিশ্চয় বাচ্চাদের নিয়ে আপনারাও আসবেন। এখানে রয়েছে ঐতিহ্যবাহী সাম্পান, সেই সাম্পানে এক বোন বসে রয়েছেন, উনি ওনার মতো করে চমৎকার ব্যবস্থাপনা। এই হচ্ছে সার্বিক এই পার্কের সৌন্দর্যতা। নিশ্চয় আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। হ্যাপিল্যান্ড পার্ক থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সকলের জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা।